হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এখানে দেখো, আমি এটা হচ্ছে পুকুরের কাঁকড়া যেটা হয়, এটা কিন্তু চিতি কাঁকড়া বা ছোট কাঁকড়া নয়, এটা পুকুরের কাঁকড়াই বলা হয় গ্রামের সাইডে। তো আর অন্য কোথায় কি বলে আমি জানি না। তো আমাদের গ্রামের সাইডে কিন্তু এটা তাওয়া কাঁকড়া বলে বা পুকুরের কাঁকড়াই বলে। তো দেখো, দুটোই ধরে নিয়ে এসেছিলো প্রতিমাদি, নিয়ে এসে এখানে সুন্দর করে ভেঙে দিচ্ছে আমাকে, কারণ আমার হাত কেটে গেছিলো, আমি পারবোই না। ভেতরে সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, এইটুকুটুকু কাঁকড়ার ভেতরে ঘিও হয়ে গেছে, আর কাঁকড়া কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি করব, তাওয়া বসিয়েছিলাম, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছিলাম, দিয়ে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো বড় করে পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব, যাতে মিষ্টি ভাবটা পেঁয়াজের থাকে। আর তোমরা চাইলে একদম শুরু না করে একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটতে পারো। আর আমি এর আগে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর সাদা সর্ষে বাটা 1 চামচের মতন বেটে নিয়েছি, এই বাটির মধ্যেই রেখেছি ভেজে। তো এরপরে হচ্ছে কি করে নেব, কাঁকড়াগুলোকে ছোট ছোট করে ভেঙে এর মধ্যে তাওয়াতে আমি ভেজে নেব। তো কাঁকড়াগুলো আমি ভেজে নিয়েছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এটা ঠান্ডা একটু করে নেব, করে নেওয়ার পরে হচ্ছে শিলে এটা আমি বেটে নেব, ঠিক আছে। তো এখানে নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, আর কাঁকড়াটা বাটা হয়ে গেছে। এবার সর্ষে বাটা, কাঁচা সর্ষে বাটা, ঠিক আছে, কাঁচা সর্ষে বাটা মানে সাদা সর্ষে যেটা হয় সেটা 1 চামচ নিয়েছি। তোমাদের কাঁকড়ার পরিমাণ যদি বেশি থাকে তাহলে অবশ্যই সর্ষে বাটা একটু বেশি পরিমাণ নেবে। আমার কাছে কাঁকড়ার পরিমাণটা খুবই কম ছিল, সেই জন্য আমি কম করেই নিয়েছি, 1 চামচ বেটে নিয়েছি সাদা সর্ষে। আর কাঁকড়া ভেজে বেটে নিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভেজেছি, শুকনো লঙ্কা দুটো আমি ভালো করে ভেজে গুঁড়ো করে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি গার্নিশ করে দিয়েছি, দেখতে কত সুন্দর এসছে। দেখতে যতটা সুন্দর ততটাই খেতে সুন্দর এই রেসিপিটা। কাঁকড়ার ভর্তা বা কাঁকড়া মাখা যেটা বলি আমরা, অসাধারণ একটা রেসিপি। হালকা একটু লেবু দিয়ে খালি মুখেই এটা খেতে খুবই ভালো লাগে, প্লাস ভাতের সঙ্গেও খুবই ভালো লাগবে, এমনি বসে বসে খাওয়া হয়ে যাবে, এত টেস্টফুল জানো তো। তো আমি গার্নিশ করে দিয়েছি। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ রেসিপি পেতে তাহলে অবশ্যই কী করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু দারুণ দারুণ রেসিপি পেয়ে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট রেসিপির জন্য অপেক্ষায় থাকো। আর এটা খেতে পুরো অসাম, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার কাঁকড়া মাখা বা কাঁকড়া ভর্তা একবার বানিয়ে ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো, আজকের মতন টাটা।